আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের 10 চক্রে ভগবান ভূত। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় ভগবান নামে আর এক ভাঁড়ও উদয় হয়েছিল। গোপাল ভাঁড় ছিল অশিক্ষিত, ভগবান শিক্ষিত। ভগবান ভাবল গোপাল ভাঁড়টা যতক্ষণ রাজাকে ঘিরে রয়েছে ততক্ষণ তার প্রভাব প্রতিপত্তি রাজসভায় বৃদ্ধিপ্রাপ্ত হবে না। অতএব গোপালকে যেভাবেই হোক হটাতে হবে। সে গোপালের নামে নানা মিথ্যা কথা লাগিয়ে রাজার মন বিষিয়ে তুলতে লাগলো। মন্ত্রী, পাত্রমিত্র এবং অন্যান্যদের কাজেও সে নাক গলাতে লাগলো। মন্ত্রী ও পাত্রমিত্রগণ ভগবানের উপর বিরক্ত হয়ে গোপালের বাড়ি গিয়ে বলল, গোপাল ভাই, ভগবান যে রাজার খুব প্রিয় পাত্র হয়ে উঠল। তোমার বিরুদ্ধে বলে বলে সে রাজার মন ইতিমধ্যেই বিষিয়ে তুলেছে। এক্ষুনি একটা ব্যবস্থা না করলে তোমার ভাত যে মারা যাবে। তাছাড়া লোকটা রাজার আস্কারা পেয়ে পেয়ে আমাদেরও তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমাদের কাজকর্মের ব্যাপারেও নাক গলাচ্ছে। সভাসদগণের কথা শুনে গোপাল হেসে বলল, আপনারা যদি আমায় সহযোগিতা করেন তবে অনায়াসে ভগবান বেটাকে ভূত বানিয়ে ছাড়ব। ভগবানকেই যখন 10 চক্রে ভূত বানানো যায়, তখন সবাই চেষ্টা করলে নকল ভগবানকে অনায়াসেই ভূত বানানো যাবে। আমরা সকলেই তোমার সহায়তা করব গোপাল। গোপাল ভাঁড় সেদিনই অন্যান্য সভাসদগণ সহ রাজবাড়ি ও রাজসভার দাঁড়িদের বলল, ভগবানকে ভেতরে কোনো মতেই ঢুকতে দিও না, বেটা ভীষণ চোর, রাজার সেই রকমই হুকুম। দাঁড়িগণ বলল, হুজুর, আপনাদের হুকুমই যথেষ্ট, আমরা কোনো মতেই ভগবান ভাঁড়জিকে ভেতরে ঢুকতে দেব না। পরদিন সকালে ভগবান ভাঁড় রাজসভায় ঢুকবার চেষ্টা করতেই রাজসভার দাঁড়ি বলল, বাহার নিকাল যাও, চোর কাহা কো। ভগবান ভাঁড় রাজসভায় ঢুকতে অসমর্থ হয়ে রাজার সঙ্গে দেখা করবার জন্য রাজবাড়িতে ঢুকতে চেষ্টা করল। রাজবাড়ির দারোয়ান তাকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ আগামী পর্বে।